ইমানের তিনটা ঢাল, যে কোনো একটা ঢাল না থাকলে ইমান থাকবে না। ইমানের শাখা, তিনটা ঢালের একটা ঢালের নাম হলো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার যে কোনো শরীক নাই, তিনি সর্বময় ক্ষমতার মালিক, এই সম্পর্কীয় বিশ্বাস আকীদার নাম হলো তাওহীদ। 2 নম্বরটা হলো আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ পাক সিলেকশন করে, আল্লাহ যাচাই বাছাই করে যাদেরকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোন পথে পরিচালিত হইলে মানুষ দুনিয়া তো শান্তি পাবে, পরকালের জীবন আযাব থেকে মুক্তি পাবে, সেই পথটি বাতায় দেওয়ার জন্য যাদেরকে পাঠাইছেন তাদেরকে বলা হয় নবী রাসূল। সেই রাসূল সম্পর্কীয় আলোচনা, এটার নাম হলো রিসালাত। প্রথম ডালের নাম তাওহীদ, দ্বিতীয় ডালটার নাম হলো রিসালাত। রিসালাত সম্পর্কেও যদি কারো ঈমান একটু বেশ কম থাকে, তাহলে একত্ববাদ বিশ্বাস করার পরেও সে মুমিন থাকবে না। রাসূল সম্পর্কেও তার বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে। যেমন মনে করেন একজন লোক আল্লাহ যে এক, সর্বময় ক্ষমতার মালিক, তিনি সবকিছুর একক অধিকারী, এই বিশ্বাস করে, কিন্তু নবী রাসূল মানে না, তাকে মুমিন বলা যাবে না। অথবা নবী রাসূল মানে কিন্তু বিশ্ব নবী যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, এই কথাটা মানে না। এতটুকু না মানলেও তাকে মুমিন বলা যাবে না। 3 নম্বর ডাল শাখার নাম হলো আখিরাত। আমাদের এই পৃথিবীর এই জিন্দেগি শেষ হওয়ার পরে আরেকটা জীবন আছে, আরেকটা লাইফ আমাদের আছে। মরার পরে সেখানে যারা ইহকালে ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করার, যারা আল্লাহর বিধান মানবে না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা মরার পরে একটা জগৎ। আমরা আমার কথা বুঝেন কেন? বললে কিছু হ্যাঁ না কইলেন না, বুঝতাম না, বুঝতেছেন না। মরার পরে একটা জগৎ আছে, তো এই বিশ্বাস যারা করে তারা মুমিন, যারা করে না এরা মুমিন হতে পারে না। আল্লাহ বিশ্বাস করে, রাসূলও বিশ্বাস করে, কিন্তু পরকাল মরার পরে কোনো কিছু নাই, মরে আপনাদের শেষ, এই কথা যারা বলে তারা মুমিন হতে পারবে না। সুতরাং মুমিন ইমানদারের দাবিদার হইতে গেলে পরকালের জীবনের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। এই 3 জিনিসের বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের মধ্যে যদি কোনো অসুবিধা না থাকে আর তার আমলের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে, সে আমল হয়তো ঠিকভাবে করে না, ঠিকভাবে আল্লাহর বিধান পালন করে না, এই জাতীয় লোক যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, তা আল্লাহ ইচ্ছা করলে তার গুনার সাজা দিতেও পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করেও দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আছে। এই কথা বলা যাবে না যে হ্যাঁ মাফ করতে পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অনেকে আছে যে হ্যাঁ গুনাহ করে নিয়েছে, নামাজ পড়ছে না, কাফের হয়েছে, জাহান্নামে যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি কিছু দিতেও পারেন, আবার শাস্তি একবারে না দিও মাফ করতে পারে, যে কোনো একটা অজুহাতে মাফ করতে পারেন। এমনও আছে জিজ্ঞাসা করবেন শেষ পর্যন্ত, তোর নাম কি, তোমার নামটা কি? তো সে বললো আমার নাম তো আব্দুল কাদের। আল্লাহ বলবেন তোমার তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু তোর আমলের মধ্যে অনেক দোষ। এখন এই আমলের কারণে তো জাহান্নামে দিতে হয়। তোর নাম যে আব্দুল কাদের, তুই তো আব্দুল কাদের, তো হলাম আমি, আমার নামের সাথে জয়েন করছ তুই গোলাম। তোকে জাহান্নামে দিতে গেলে আমার নামের কলঙ্ক হয়, আমার নামের ইজ্জতের স্বার্থে তোরে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা আমলকে জরিয়া করেও মাফ করে দিতে পারেন। ভালো একটা কাম করছে, মনে করেন একটা বিড়াল ট্রেনে পড়ে শীতের সময়, এটা মানে মরে যাওয়ার উপক্রম, খুব ঠান্ডা বড়, আর একটা লোক দয়া মায়া করে এটার বাড়িতে
করে ইয়োর কাছে হিটারের কাছে আইনা গরম গরম কইরা এরপরে এটারে ঠিকঠাক করলো। একটা বিড়াল মারা যাবে, আল্লাহ একটা মাখলুক এতটুকু কার্য করছি, ইদারে আল্লাহ উসিলা করে তার বান্দারে মাফ করে দিতে। আর এই ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। একটা কুকুর মনে যাচ্ছে মরুভূমিতে পড়ে, আর এই কুকুরটা যখন নাকি দেখা গেল যে আহা পানির তৃষ্ণায় কাতর হয়ে মরে যাবে, আপনার একজন পাপিষ্ট লোক দেখে তার মায়ে লেগেছে, আর এই কুকুরটারে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ এই আমলটারে জরিয়া করে তার বান্দারে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আর তোর এখন আছে কি নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের সাজা ইচ্ছা করলে দিতেও পারেন, ইচ্ছা করলে শাস্তি নাও দিতে পারেন, আবার কিছুদিন শাস্তি দিয়েও জাহান্নাম থেকে উঠে আনতে পারেন। কিছুদিন শাস্তি দিচ্ছেন, এরপরে তাদেরকে উঠে আনছে নাই, নামাজ চলে গেল, আল্লাহ কোন জবাব নাই। একটা কারণ দর্শাও, কেন নামাজ পড়লে না? এত কোন কারণ দর্শাইতে পারে না। নামাজ না পড়ার কি কারণ থাকতে পারে? গ্রহণযোগ্য একটা কারণ দর্শাবেন, তবে এই কারণে আমি নামাজ পড়ি নাই। আল্লাহ আমার তো স্বাস্থ্য ভালো ছিল না, আমি মসজিদে দাঁড়াবার মতো ক্ষমতা নাই, কারণ মসজিদে গেলে ইমাম সাহেব 1-2 মনের একটা বস্তা আমার কাঁধে উঠাই দেয়, তা আমি দুর্বল মানুষ, এত বড় বস্তা কিভাবে বহন করবো, এই ভয়ে আমি মসজিদে যাই। একটা কারণ যদি বসাইতে পারতো, কোনো কারণ তো নাই, বরং নামাজে গেলে আরো স্বাস্থ্য ভালো হয়, এক্সারসাইজ হয়, নামাজে উঠলে বসলে শারীরিক লাভ, মন ফ্রেশ হয়, সব দিক থেকে লাভ হতো। নামাজে গেলে না কেন? এই পরিস্থিতি সে যখন জাহান্নামের দিকে এমন করে দৌড় দিবে, এক দৌড়ে আবার জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে। আরেকটা জিজ্ঞাসা করলো, সেও হ্যাঁ। তাকে যখন বললো জাহান্নামে যাও, সেই এক কদম যায় আবার দাঁড়ায়। জিজ্ঞাসা করা হবে, তুই জাহান্নামে যাস আবার দাঁড়াস কেন? জবাব দিবা, আল্লাহ জাহান্নাম থেকে উঠাই আনছো, শুনছি তুমি রহমান রহিম, আমার তো বিশ্বাস, আমার তো আকীদা তুমি রহমান রহিম। আমি বড় আশা নিয়ে আসলাম যে রহমান রহিম যখন আযাব থেকে উঠাইছে আর ফিরত আযাবে দিবে না। এখন যে আবার নির্দেশ দিচ্ছ জাহান্নামে যাওয়ার জন্য, এক কদম যাই আবার অপেক্ষা করি তোমার দয়া মায়ের মধ্যে কোন জোশ উঠে যায়। এই কথা বলার পরে ঠিকই আল্লাহ রহমতের সাগরে জোশ উঠবে, আল্লাহ বলবেন যাও তোমার বাকি সাজা মাফ করে দিলাম। যে লোকটা লাভ দিয়ে আগে দুটোকে বললো, তারা জিজ্ঞাসা করবে এইভাবে হরলি কেন যায়, এটার মধ্যে খুব আরাম, খুব শান্তি নাকি? না আল্লাহ খুব কষ্ট, এইভাবে দৌড় দিয়ে বললে যে আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন নামাজ পড়ার জন্য, পড়ি নাই, রোজা রাখি নাই, এর কারণে যে কি শাস্তি, এটা তখন হারে বেটার হইতেছে। এখন আবার হুকুম দিতে যা জাহান্নামে, যদি দেরি করি আরো নিয়ে শাস্তি বাড়াইয়া দাও, এই ভয়ে জাহান্নাম লাভ দিয়ে পড়ছে। আর একটা জিনিস আমার মাথার মধ্যে আসছে, এতদিন পর্যন্ত জাহান্নামে চলছি আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য, আর তুমি যখন উঠায় আবার ফেলে দিছো, এখন জাহান্নামে জ্বলবো তোমার হুকুম রক্ষার জন্য। কি যুক্তিবাদী বক্তা, এক জবান দিয়ে কি বাইর এখন আল্লাহ বাইর করে দিতেছেন তার জবান দিয়া। আল্লাহ এতদিন পর্যন্ত তো পাপের জন্য জাহান্নামে আগে জ্বলছি, তো তুমি যখন উঠাইছো তো পাপের যে জ্বর আছে এটা তো শেষ, এখন যে আবার বলছো পাপ, এখন যে জাহান্নামে পড়ছি এটা তো তোমার হুকুমে বললাম। এতদিন জাহান্নামে পড়ছিলাম আমার পাপে, আর এখন জাহান্নামে পড়ছি তোমার হুকুম রক্ষার জন্য। ভাবলাম আগুনে জ্বললেও যদি আল্লাহ একটা হুকুম রক্ষা করতে পারি, তো মনে করলাম আমি বললাম আমার জীবনটা একটু সার্থক হইলো, আগুনও করে আল্লাহ আমার মওলার হুকুমটা রক্ষা করলাম। আল্লাহ বলবেন যাও তোমারই কথায় আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, বাকি শাস্তি মাফ করে দিই।